আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন লেখার জন্য আইডিইটা রেডি করতে হয়। তো আইডি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ডেভেলপের ক্ষেত্রে দুইটা আইডি আমরা সাধারণত ইউজ করি। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও আর একটা হচ্ছে এক্লিপস। তো অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা তখন ইউজ করবো যখন আমাদের কম্পিউটারে র্যাম হবে 4 GB বা তার থেকে বেশি। তো এর থেকে কম যদি হয় তাহলে আসলে অ্যান্ড্রয়েড স্টুডিও খুব ভালো সাপোর্ট আমাদেরকে দিতে পারে না। তো মেশিনটা অনেক স্লো করে দিবে, আর এটা অনেক ভারী একটা সফটওয়্যার। তো সেই ক্ষেত্রে আমরা এক্লিপসটা ইউজ করতে পারি। তো আজকে আমরা দেখবো এক্লিপসটা কীভাবে কনফিগার করতে হয় আইডিটা। নেক্সটে আমরা দেখবো কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করা যায়। তো এক্লিপসের জন্য আমাদের প্রথমে যে কয়েকটা কাজ করতে হবে সেগুলি আমরা এখানে লিস্ট ডাউন করেছি। আমরা একটু দেখাই। সবার প্রথমে আমাদেরকে ইনস্টল করতে হবে জেডিকে। তো এই জেডিকেটা প্রথমে আমরা ইনস্টল করব, তারপরে আমরা এক্লিপসে কী কী কাজ করতে হবে আমরা পর্যায়ক্রমে একটার পর একটা দেখব। আপনাদের পিসিতে যদি জেডিকেটা ইনস্টল করা না থাকে এই মুহূর্তে, তো আপনারা এর একটা লিঙ্ক দেখানো হবে, সেখান থেকে জেডিকেটা ইনস্টল করে নিন। তো আমরা oracle.com এই সাইট থেকে জেডিকেটা ইনস্টল করে নিতে পারি। লেটেস্ট ভার্সনটাই আমরা ইনস্টল করি, এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম। এরপর আপনারা এখানে আমার যেমন উইন্ডোজ 16 বিট, তো সেক্ষেত্রে আমি এটা নিব। তো আপনাদের যে অপারেটিং সিস্টেম যার যেটা দরকার আপনারা সেটা এখান থেকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এটাকে ইনস্টল করবেন। আমার যেহেতু ডাউনলোড করা ইনস্টল করা আছে তাই আমি নতুন করে ইনস্টল করছি না। আচ্ছা, তো আমরা জেডিকেটা ইনস্টল করলাম, তার মানে জাভার জন্য একটা এনভায়রনমেন্ট এখন আমার এই পিসিতে আছে। আমার এইটা ইনস্টল করার মাধ্যমে জাভার যে কোনো প্রোগ্রাম আমি ইচ্ছা করলে রান করতে পারবো। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এক্লিপস রান করতে হবে। তো এক্লিপস যদি আপনার কম্পিউটারে না থেকে থাকে তাহলে আমরা দেখি যে কীভাবে এক্লিপসটা ডাউনলোড করা যায়। তো এটা হচ্ছে এক্লিপসের অফিসিয়াল সাইট। তো আমি আর কি এক্লিপসের এই 4.2.2 এই ভার্সনটা ইউজ করতে কমফোর্ট ফিল করি। তো আপনারা এটার থেকে আপডেটেড ভার্সনটাও ইউজ করতে পারেন। তো আমার যেমন এখানে 64 বিট, সেক্ষেত্রে আমি এটা ইনস্টল করব। তো আপনারা এটা ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। তো ইনস্টল না, মানে এটা আসলে পোর্টেবল। ডাবল ক্লিক করলেই এটা রান হবে। তো এটার জন্য আলাদাভাবে ইনস্টল করার কোনো কিছু নাই। তো আপনারা রান করলেন। তো আমরা এখন সেকেন্ড স্টেপে আছি যে রান করলাম। রান করার পরে আমরা ধরেন এটা রান করা আছে। এখন এইখানে আপনারা যে কোনো জাভা কোড ইচ্ছা করলে রান করতে পারবেন। তো জাভা কোডের জন্য আমরা জেডিকে অলরেডি ইনস্টল করে ফেলেছি। এখন আমাদের এখানে এক্লিপস আছে, তার মানে আমরা এই এক্লিপস দিয়ে আমরা জাভা কোড রান করতে পারবো। কিন্তু আমরা যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে শুধুমাত্র এক্লিপস আর জেডিকে থাকলেই হবে না, আরও কিছু এক্সট্রা জিনিসপত্র লাগবে। সেই এক্সট্রা জিনিসপত্রটা কী জিনিস? সেই এক্সট্রা জিনিসপত্রের মধ্যে একটা আছে হচ্ছে এডিটি, অ্যান্ড্রয়েড ডেভেলপার্স টুল। তো এডিটি মানে আসলে অ্যান্ড্রয়েড ডেভেলপার্স টুল না, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট টুল। তো যাই হোক, আমরা এখন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট টুল এই প্লাগইনটা এক্লিপসের সাথে অ্যাড করে দেবো। তো এই জন্য কী করতে হবে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা developer.android.com এসডিকে এইখানে আমরা ঢুকেছি। এইখান থেকে আমরা এডিটি প্লাগইনটা ইনস্টল করে ফেলি। তো প্রথমে যেতে হবে এক্লিপসে, তারপর এখান থেকে হেল্প, তারপর ইনস্টল নিউ সফটওয়্যার। ওকে, তাহলে আমরা কাজগুলি করি। হেল্পস, সেখান থেকে ইনস্টল নিউ সফটওয়্যার আসার পর এরকম একটা উইন্ডো আসলো। এরপর আমরা অ্যাডে যাব। এখন আমাদের কি দরকার? এডিটি প্লাগইন। তো আমরা লিখে ফেলি এডিটি প্লাগইন। এখন এখানে একটা লোকেশন আছে যে এডিটি প্লাগইনটা কোন লোকেশন থেকে সে ডাউনলোড করবে। এই লোকেশন থেকে ডাউনলোড করবে। আমরা এটাকে কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দিই। আচ্ছা, ওকে দিলাম। এরপর আপনারা এটাকে চেক করে দিবেন। এরপর নেক্সট দিয়ে আপনারা এডিটিটা ইনস্টল করে ফেলবেন। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে আমি নতুন করে ইনস্টল করছি না। ইনস্টল করার পরে যেটা করতে হবে একটু দেখি আমাদের এই টেক্সট ফাইলের মধ্যে কী আছে, যে অ্যাড এসডিকে ফ্রম এসডিকে ম্যানেজার। আচ্ছা, এরপরে আমরা এরকম একটা চিহ্ন দেখব। তো এইটাকে আপনারা যখন ক্লিক করবেন এসডিকে ম্যানেজারটা এরকম একটা লোডিং হবে। লোডিং হওয়ার পর এই জিনিসটা আসবে। তো এই জিনিসটা আসার আগে, এরকম একটা উইন্ডো আসার আগে আপনাদেরকে যেটা করবে যে এসডিকের একটা পাথ দেখাই দিতে বলবে যে এসডিকেটা খুঁজে পাচ্ছে না, এই জন্য ওপেন প্রেফারেন্স বা ওপেন এসডিকে পাথ লোকেশন এই টাইপের কোনো একটা মেসেজ বা ডায়লগ বক্স শো করবে। শো করার পরে আপনাদের যেটা করতে হবে যে এসডিকেটা দেখাই দিতে হবে। তো এসডিকেটা দেখাবেন কীভাবে? আপনাদের কাছে তো এসডিকে নাই। তো এই জন্য কী করতে হবে? এসডিকেটা ডাউনলোড করতে। তো এসডিকে কোথেকে ডাউনলোড করবেন? যে developer.android.com এসডিকে। তো এইখানে দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোডের অপশন দেওয়া আছে। অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে আসলে এসডিকে সব কিছু
দেয়া থাকে একসাথে একদম বান্ডাল আকারে। তো আমরা যেহেতু ওইভাবে করছি না, আমরা এইটা করি যে এসডিকে টুলস অনলি আদার ডাউনলোডস অপশন। তো এখান থেকে আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করছি, তো আমরা এইটাকে ইনস্টল করব। এটা প্রথমে পড়ে নেবেন। আমরা সাধারণত কিন্তু এই জিনিসগুলি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি পড়ি না, তো আপনারা একটু পড়ে নেবেন। এরপর এটাকে ইনস্টল করে দেবেন, ডাউনলোড হওয়া শুরু হবে। যেহেতু আমার এখানে ডাউনলোড আছে অলরেডি, তো আমি আর এটাকে ইনস্টল করছি না, ডাউনলোড করছি না। তো এটাকে ডাউনলোড করলে এটা সম্ভবত একটা জিপ ফোল্ডার থাকবে, তো জিপ ফোল্ডারটাকে আনজিপ করবেন। তো আমার এইখানে এই ফোল্ডারটা আমি ডাউনলোড করে রেখেছিলাম এইখানে। আচ্ছা, একটু দেখি কোথায় রেখেছিলাম। সফটওয়্যারের মধ্যে, সফটওয়্যারে যাওয়ার পর প্রোগ্রামিং, তারপর জাভা, এই যে দেখেন এখানে অ্যান্ড্রয়েড এসডিকে, এইটা ছিল আমার জিপ ফোল্ডার, জিপ ফাইল। এটাকে আমি যখন এক্সট্রাক্ট করলাম তখন এটা পাওয়া গেল। তো আমাদের করতে হবে কি, আপনাদেরকে যখন পাথ দেখা দিতে বলা হবে তখন আপনারা এই পাথটাকে দেখাই দিবেন যে অ্যান্ড্রয়েড এসডিকে উইন্ডোজ। তার মানে আপনার ওখানে ক্লিক করা অপশন আসবে। প্রথমে আপনি আপনার ড্রাইভে যাবেন, তারপর কোন ফোল্ডার লাস্টে যে এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দেখাই দিবেন। তো আমার যেহেতু সিলেক্ট করা আছে, তাই আমার এখানে ওই সিলেক্ট করার অপশনটা আসছে না। তো আমরা কি করলাম যে অ্যাড এসডিকে করে ফেললাম। তার মানে আপনি যখন এইখানে ক্লিক করবেন, আপনার এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোটা আসার আগে আপনাকে পাথ লোকেশন দেখাই দিতে বলবে। এই যে দেখেন আমার এখানে পাথ লোকেশনটা দেখানো আছে, যে প্রথমে ডি ড্রাইভে গেলাম, তারপর সফটওয়্যার, তারপরে প্রোগ্রামিং ফোল্ডার, তারপরে জাভা ফোল্ডার, তারপরে এই একটা ফোল্ডার, তার ভিতরে অ্যান্ড্রয়েড এসডিকে উইন্ডোজ। তো এইটাকে আমরা যখন দেখাই দিবেন, দেখাই দেওয়ার পরে এইরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোটা হচ্ছে আপনার যে কি জিনিস ডাউনলোড করতে হবে সেটা, মানে এসডিকে ম্যানেজার এটা। তো আপনি এখান থেকে আপনি কী ডাউনলোড করে ইনস্টল করতে চান সেটা একটু দেখাই দিবেন। তো এটাকে আনচেক করি। আপনারা যেটা করতে পারেন, দেখেন যে আমার এখানে এই তিনটা ইনস্টল করা, যে টুলসের আন্ডারে আপনারা এই তিনটাকে আপাতত চেক করবেন। চেক করার পরে এটাকে আমরা করছি না, আমি API 21টা ইউজ করি। তো এর জন্য এখানে দেখেন দুইটাই ইনস্টল। তো আমি চেক করার পরে এইখানে ইনস্টলে আমি ক্লিক করেছিলাম, যার কারণে সেটা ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি একে একে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। তো আমি এই কয়েকটা জিনিস আমি একটু আপনাদের ইজি হওয়ার জন্য এই কয়েকটা আপনারা একটু দেখে রাখেন যে কোন কোন জিনিসগুলি চেক করতে হবে। লাস্টের এটা বাদ পড়ে গেছে। ওকে, এখান থেকে অনেকগুলো, সবগুলো ইচ্ছা করলে আপনি ইনস্টল করতে পারেন, কিন্তু ইনস্টল করলে কী হবে, আপনার অনেক বেশি স্লো হয়ে যাবে, আপনার মেমোরিতে অনেক বেশি প্রেশার দিবে। দরকার কি, এগুলি দরকার নেই। আমরা শুধুমাত্র API 21টাই আপাতত রাখেন। পরবর্তীতে আপনার কাজ করতে করতে যদি আরও আপডেটেড API দরকার হয় সেগুলি নেবেন। তো এরপরে এক্সট্রাস থেকে এইটা আর এইটা করলাম। এর পরবর্তীতে যদি কোনোটা আমাদের কাজ করার সময় দরকার হয়, সেটা অটোমেটিক্যালি এখান থেকে ইনস্ট্রাকশন দিবে যে আমাদের এটা আসলে ইউজ করা দরকার। আচ্ছা দেখেন, আমার এইখানে কিন্তু এখনও এই ইনস্টলটা ভিজিবল হয় নাই, কারণ কি এই সবগুলোই আমার ইনস্টল। তো যদি আমি একটাকে এরকম চেক করলাম এক্সট্রা, যেটা ইনস্টল না, এখন কিন্তু আমার এটা ইনস্টল 1 প্যাকেজেস, তার মানে এইটাকে সে ইন্ডিকেট করছে যে আমার এইটা ইনস্টল করার মতো আছে। আমি এটাকে আনচেক করে দিলে আবার এটা কিন্তু এটা ভিজিবল থাকছে না। তো আপনারা এই সবগুলিকে চেক করে একবার এটাকে ইনস্টল প্যাকেজ এই বাটনে ক্লিক করবেন। দেন এটা আপনার নেটের স্পিডের উপর নির্ভর করে যে এটা কত তাড়াতাড়ি ডাউনলোড হবে আর ইনস্টল হবে। তো এটা ডাউনলোডে ইনস্টল হতে বেশ কিছু সময় লাগবে, তো ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো এটা পুরোটা হয়ে গেলে তো আপনার মোটামুটি কাজ শেষ। আপনার আইডিটা বা এক্লিপসটা মোটামুটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপের জন্য রেডি হয়ে যাবে। আচ্ছা, রেডি হলো। এই মুহূর্তে আমরা ইচ্ছা করলে কোড লিখতে পারি, কিন্তু আমরা এই মুহূর্তে কোড লিখবো না, আরও কিছু কাজ করব। কাজটা কি, যে আমরা যে কোডগুলি লিখবো, আপনারা যারা সি বা C++ কোড করেছেন, আমরা কি করেছিলাম যে আমরা কোডটা রান করার পর একটা ব্ল্যাক বক্স ওপেন হতো। ব্ল্যাক বক্সের মধ্যে আমরা মানে কনসোল আর কি, কনসোলের মধ্যে আমরা ইনপুট আউটপুট দিতাম। কিন্তু আমরা এটা তো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, আমাদেরকে তো তাহলে এটা শো করতে হলে মোবাইলেই শো করতে হবে। তো আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, তো আপনারা এটাকে USB কেবল দিয়ে পিসির সাথে অ্যাড করে আপনার এই প্রোগ্রামটা, আপনার অ্যাপসটা আপনি রান করতে পারেন। কিন্তু যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকে, সেক্ষেত্রে যেটা করণীয়, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে একটা ভার্চুয়াল ডিভাইস বা ইমুলেটরের সাহায্য নিতে হবে। তো বিভিন্ন ধরনের ইমুলেটর আছে, যেমন জেনিমোশন বা ব্লু স্ট্যাক, দুইটা ইমুলেটর জনপ্রিয় ইমুলেটর। আরও অনেক ইমুলেটর আছে। তো জেনিমেশনটা তার মধ্যে তুলনামূলক একটু ফাস্টার, যার কারণে আমরা এখন জেনিমেশনটা দেখব। তো জেনিমেশনটা দেখার আগে আমরা যেটা করতে পারি, যে আমরা একটা প্রজেক্ট ওপেন করতে পারি। যে ফাইলে গিয়ে নিউ থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রজেক্ট, দেখেন এরকম চলে আসছে। তো
যদিও আপনাদের ওখান থেকে না আসে তাহলে আদার্সে গেলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রজেক্ট পেয়ে যাবেন। তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রজেক্টে দিলাম, এখানে প্রজেক্টের একটা নেম মনে করেন আমরা দিই যে ফার্স্ট প্রজেক্ট। ফার্স্ট প্রজেক্ট দিলাম, আপাতত যা আছে সব এরকমই থাকলো, আমরা জাস্ট খালি থাকুক সমস্যা নেই, এখান থেকে আমরা সব নেক্সট নেক্সট করে যাই, ওরা যা যা আমাদেরকে সাজেস্ট করছে দেখি কী হয়। আচ্ছা, একটু সময় নিচ্ছে লোডিং হতে। দেখেন আমাদের এইখানে একটা মোবাইলের স্ক্রিনের মতো চলে আসছে, এইখানে লেখা আছে আবার হ্যালো ওয়ার্ল্ড। এখন মনে করেন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এইটাকে দেখানো, এটাকে আমাদের মোবাইলে শো করা। তো আপনি যদি মোবাইল কানেক্ট করেন তাহলে এটাকে রান করলে, যে এখান থেকে রান করলে রান অ্যাক্টিভিটি, তো সরি এটাকে না, আপনাদের জাভা কোডটা থেকে রান করতে হবে। এটাকে এখান থেকে যদি আপনি রান করেন তাহলে আপনার এটাকে আপনার মোবাইলে শো করতে পারবেন, মোবাইল থেকে আপনি এই অ্যাপটা ইউজ করতে পারবেন। কিন্তু যদি আপনার মোবাইল না থাকে তো সেই ক্ষেত্রে আমরা জেনিমোশনটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখি। তো জেনিমোশন ইউজ করতে হলে যেটা করতে হবে প্রথমে, যে ইনস্টল ভার্চুয়াল বক্স। তো ভার্চুয়াল বক্সটা কি, আমরা এটা ভার্চুয়াল বক্সটা নেট থেকে ডাউনলোড করতে হবে। চলে আসলাম ভার্চুয়াল বক্সের ওয়েবসাইটে, এইখান থেকে আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনার ভার্চুয়াল বক্স ইনস্টল করবেন। ভার্চুয়াল বক্স ইনস্টল করা হয়ে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে জেনিমোশন প্লাগইন অ্যাড করতে হবে এক্লিপসের মধ্যে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, একটু নিচের দিকে আসলে নিচে একটা ইনস্ট্রাকশন দেয়া আছে, দেখেন জেনিমোশন প্লাগইন ফর এক্লিপস। তো এটার জন্য কি করতে হবে, সেই একই সিস্টেম যেভাবে আমরা এডিটিটা অ্যাড করেছিলাম, যে হেল্পে যেতে হবে, সেখান থেকে ইনস্টল নিউ সফটওয়্যার, তার মানে হচ্ছে এই যে হেল্প, এখান থেকে ইনস্টল নিউ সফটওয়্যার, এইখানে অ্যাড, তারপরে আমরা এখানে লিখবো জেনিমোশন, জেনিমোশনের লিঙ্কটা দিব যে কোথা থেকে সে ডাউনলোড করবে, লিঙ্কটা এখানে দেওয়া আছে, এই যে লিঙ্ক। এরপর এক্সপান্ড করতে বলবে, আচ্ছা আমরা একটু করে দেখাই, এইখানে লিখব জেনিমোশন, ওকে দিলে এক্সপান্ড করলাম, সিলেক্ট অল দিলাম, এরপর নেক্সট নেক্সট নেক্সট। আমার যেহেতু অ্যাড করা আছে তাই আমি আর নেক্সট 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 দিচ্ছি না। তো আপনারা নেক্সট 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 দেওয়ার পরে আপনাদেরকে একটা কী বলবে, ফিনিশ করবেন। ফিনিশ করার পর লাস্টে এক্লিপসটাকে রিস্টার্ট দিতে বলবে। তো রিস্টার্ট চাইলে আপনি এটা ইয়েস করে দিবেন, আর পিসি রিস্টার্ট হবে না, ওটা এক্লিপস রিস্টার্ট হবে, শুধুমাত্র এক্লিপস আইডিটা। তো এরপরে যেটা দেখবেন যে আপনাদের জেনিমোশন প্লাগ ইন বাটনটা টুলবার ডিসপ্লে করছে এইরকম। তো এটা করার পরে ক্লিক করলেন। তো আপনারা যখনই এই প্লাগইনটা অ্যাড করবেন, অ্যাড করতে চাইলে খুব সম্ভবত ওই সময়ই আপনাদেরকে আইডি পাসওয়ার্ড চাবে, মানে লগ ইন করতে বলবে। তো আপনারা জেনিমোশনের এখান থেকে সাইন ইন করে নেবেন। আর সাইন ইন আপনাদের তো প্রথমেই তো আপনাদের সাইন ইন করতে পারবেন না, রেজিস্ট্রেশন করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্ট খুবই সহজ একটা কাজ। ক্রিয়েট অ্যাকাউন্ট করে আপনারা সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। দেন আপনারা যখন এক্লিপসটাকে আপনারা যখন এইখানে ক্লিক করবেন তখন এরকম একটা উইন্ডো আসবে। আপনাদের শুরুতে এইখানে এই তিনটা জিনিস থাকবে না। আপনারা যে এই তিনটা জিনিস কি, এটা হচ্ছে দেখেন গুগল নেক্সাস 6, নেক্সাস 7, নেক্সাস এস, তার মানে তিনটা মোবাইল ডিভাইস, ভার্চুয়াল ডিভাইস আমাদের এই পিসির মধ্যে এখন আছে, জেনিমোশনের মধ্যে অ্যাড করা আছে। তো আপনারা যদি নতুন কোনো ডিভাইস অ্যাড করতে চান, বা আপনাদের যখন প্রথমে থাকবে না তখন আপনারা নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে জেনিমোশনটা আবার রান করবে, সে আপনাদেরকে বেশ কিছু ডিভাইস দেখাবে যে আপনারা কোন ডিভাইসটা ইউজ করতে চান। এই সকল ডিভাইস অ্যাভেলেবল ফর ফ্রি, যেমন গুগল গ্যালাক্সি S5 আছে, S6টা এখনও আসে নাই। তো সনি এরিকসনের আছে, HTC আছে। তো এইখান থেকে যেই মোবাইলগুলি আপনার পছন্দ, এরকম একটা বা দুইটা আপনি মোবাইল সিলেক্ট করে নেক্সট নেক্সট দিলে আপনার ওইখানে অ্যাড হয়ে যাবে। তো এইখানেও আপনাকে আরেকটা লগ ইন চাইতে পারে, আমার যেহেতু লগ ইন করা আছে তাই আমার এখান থেকে আর নতুন করে লগ ইন করতে হয় নাই। তো আপনারা এটাকে আপনি প্রথমে এটা ডাউনলোড করতে হবে, নেক্সট 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 দিলে ওইখান থেকে ডাউনলোড আসবে। এক একটা বোধ হয় 150 বা 180 মেগাবাইট করে এক একটা ডিভাইস। তো ওইটাকে যখন ডাউনলোড করা শেষ হয়ে যাবে, নেক্সট ফিনিশ দিলে আপনার এইখানে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আপনারা যেটা করতে পারবেন যে এটাকে সিলেক্ট করে স্টার্ট দিলে,
সিলেক্ট করে স্টার্ট দিলে এরকম একটা উইন্ডো আসবে। দেখেন এটা হচ্ছে আমার গুগল নেক্সাস, এটা কি আমার একটু দেখি, আমার এই বারের মধ্যে লেখা আছে যে নেক্সাস 6। তো এটার মধ্যে একদম মোবাইলের সকল কাজই আপনি এখানে বসে করতে পারবেন। যেমন এটা হচ্ছে আমার হোম, এখানে সকল অ্যাপসগুলি আছে। এখন আমি যেই এটা এখন কেটে দিতে পারি, এটাকেও কেটে দিতে পারি, কোনো কাজ নেই। আচ্ছা, এখন আমি যে এখানে যেই প্রজেক্টটা ওপেন করলাম, যে ফার্স্ট প্রজেক্ট, তো এটা আমার মেন অ্যাক্টিভিটি ছিল, এইগুলি ছিল আগে। এটা দেখে আমি একটু কেটে দিই, এটাকেও কেটে দিই। আচ্ছা, জাভা ফাইলে গিয়ে আমি যখন এটাকে রান করব, সে আমার কাছে যাবে আমি আসলে কি রান করতে চাচ্ছি। তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রান করতে চাচ্ছি, ওকে দিলাম। তো ওকে দেওয়ার পরে দেখেন আমার এখানে এই যে নেক্সাস 6-এর মধ্যে যে ফার্স্ট প্রজেক্ট, আমি প্রজেক্ট নেম দিয়েছিলাম ফার্স্ট প্রজেক্ট, তো এটা আমার এই অ্যাকশন বারের মধ্যে ফার্স্ট প্রজেক্ট চলে আসছে। হ্যালো ওয়ার্ল্ড লেখাটা ছিল, এই যে দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড। তো এই সিম্পল প্রজেক্টটা সে আমাকে রান করে দিল এই জেনিমোশন মোবাইল ভার্চুয়াল ডিভাইসের মধ্যে। তো আপনাদের যদি ফোন থাকতো তাহলে এটা আপনি ফোনে দেখতে পারতেন, আপনার এখানে দেখাতো না। তো এই ছিল মোটামুটি আমাদের আইডিটা রেডি করা। তো আজকে আমরা জাস্ট এক্লিপস দিয়ে আইডিটা রেডি করা দেখলাম। তো নেক্সটে যদি প্রয়োজন হয় তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা কীভাবে রেডি করতে হয় সেটা দেখব। এরপর আমরা চলে যাব সরাসরি অ্যাপ ডেভেলপমেন্টে, যে কীভাবে আমরা একটা অ্যাপ রেডি করতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিও লেকচার সম্পর্কে কোনো রকম পরামর্শ, মতামত, আলোচনা সমালোচনা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ।